সুন্দর সুদর্শন একটি যুবক, নাম মুসআব ইবনে উমাইর। মক্কার প্রতিটি মানুষ তাকে অবাক হয়ে দেখে। মুসআব ছিলেন পরিবারের দারুণ আদরের ধন, চোখের মণি। মায়ের অর্থের কোনো অভাব ছিল না। সে সম্পদ দুই হাতে খরচ করতেন মুসআব। তিনি ছিলেন যেমন শৌখিন তেমনই রুচিবান। ভোগবিলাসের প্রতি ছিল তার বেজায় ঝোঁক। জীবনের প্রথম দিকে খুব মূল্যবান পোশাক পরতেন মুসআব, আর শরীরে মাখতেন রাজ্যের যত সব দামি দামি খুশবু, সুগন্ধি। মুসআব রাস্তায় হাঁটার সময় আশপাশের সবাই খুশবুর গন্ধে চোখ বন্ধ করেই বুঝতে পারত ওই যাচ্ছে, নিশ্চয়ই মুসআব যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দারুণ পছন্দ করতেন মুসআবকে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসআবের প্রসঙ্গে কথা উঠতেই তিনি মৃদু হেসে বলতেন, মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। আর তখনকার জ্ঞানীগুণী এবং ঐতিহাসিকরা সবাই এক বাক্যে বলতেন, মুসআব ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। শুধু সৌন্দর্যের দিক দিয়ে মুসআব আলোচিত ছিলেন না, তিনি আলোচিত ছিলেন ব্যক্তি হিসাবেও। মুসআবের বাইরের পোশাক আশাক, দেহ গঠন যেমন ছিল সুন্দর, দর্শনীয়, ঠিক তেমনই পরিচ্ছন্ন ছিল তার অন্তরটিও। একেবারে ধবধবে সাদা, সাদা আর কবুতরের হালকা পালকের মতো নরম, মসৃণ। সেই জাহিলিয়াতের যুগেও মুসআবের অন্তরে লাগেনি এতটুকু কালিমার দাগ। শিরক ও কুফরির ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক, সজাগ। তখনও দিনে দাওয়াত পাননি মুসআব। ততদিনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন জাহিলি সমাজের কুফরি কার্যকলাপে। তিনি মুক্তির পথ খুঁজতে থাকলেন। একসময় তার সামনে হাজির হল সেই কাঙ্ক্ষিত মুক্তির পয়গাম। জ্বলে উঠল তৃষিত চোখে আলোর ঝলক। ভোরের সোনালি সূর্যের আলোতে গোসল করলেন মুসআব। দুই হাত ভরে টেনে নিলেন ইসলামের শীতল স্নিগ্ধ বাতাস। সেই প্রদীপ্ত সূর্য আর মুক্ত নির্মল বাতাসে আরও বিস্তৃত, আরও সুন্দর হয়ে উঠল মুসআবের ভিতর, তার হৃদয়। ইসলাম গ্রহণের পর একেবারেই বদলে গেলেন মুসআব। তার সকল শ্রম, সকল চেষ্টা এখন ইসলাম প্রচারের জন্য ব্যয় করেন। আর সেই সাথে মুসআবের বাড়ি জ্ঞান, বুদ্ধি, সাহস এবং দৃঢ়তা। আগের চেয়ে এখন তিনি অনেক বেশি সাহসী এবং সংকল্পে সুদৃঢ়। এমনই সুদৃঢ় যে মুসআবকে সত্যের পথ থেকে টলাতে পারে এমন কোনো বিপদ, এমন কোনো ভয় পৃথিবীতে ছিল না। মা অত্যন্ত ভালোবাসতেন মুসআবকে, আর মুসআবও সবচেয়ে বেশি ভালোবাসতেন মাকে। সে সাথে ভয়ও করতেন। তার মা ছিলেন খুবই প্রতাপশালিনী। যেমন ছিল তার ব্যক্তিত্ব, তেমনই ছিল তার মেজাজ। মুসআব খুব ভালো করেই জানতেন তার মাকে। এজন্য ইসলাম গ্রহণের খবরটি তিনি প্রথম দিকে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু মুসআবের মতো ব্যক্তির কোনো খবরই কি আর বেশিক্ষণ গোপন থাকে? মুহূর্তে মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল তার ইসলাম গ্রহণের খবর। খবরটি শুনে সবাই তো হতবাক, বিস্ময়ে বিমূঢ়। এও কি সম্ভব? তারা মনে করল, আমরা শত চেষ্টা করেও মুসআবকে ফেরাতে পারব না, একমাত্র পারবেন তার মা। তারা আর দেরি না করে খবরটি মুসআবের মায়ের কানে পৌঁছে দিল। মা তো শুনেই আগুন। এত বড় কথা, এত বড় স্পর্ধা! সমাজ গোত্রের মুখে চুনকালি মাখিয়ে ছেলে কিনা ইসলাম গ্রহণ করল, আমাদের বিশ্বাস ও ধর্মের বিপরীত চলে গেল। জ্বলে উঠলেন মা। আর সে আগুনে বাতাস দিতে থাকল সমাজপতিরা। তাই তো মুসআবের এত বড় দুঃসাহস! আমাদের 14 পুরুষের ধর্ম, আচার অনুষ্ঠানকে পায়ে পিষে সে কিনা কবুল করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক হতদরিদ্র এতিম মানুষের ধর্ম, ইসলাম। না, এটা সহ্য করা যায় না। অতএব প্রতিশোধের দিকে এগিয়ে গেল তারা। মুসআবের মাকে বুদ্ধির সাথে রেখে দিল সামনে। এবার তারা মুসআবকে ধরে এনে দাঁড় করিয়ে দিল মায়ের মুখোমুখি। সমাজপতিরা পাশে দাঁড়িয়ে ভাবছে, এবার যাবে কোথায়? কিন্তু সত্যের উপর হিমালয়ের মতো অবিচল মুসআব। না, তিনি আর ফিরতে পারেন না আলো থেকে অন্ধকারের দিকে, সুন্দর থেকে অসুন্দরের দিকে। তাদের কথা শুনে মুসআব মুচকি হেসে মা সহ সকলকেই শুনিয়ে দিলেন কোরআনের সেই মহাবাণী, যার উপর তিনি ঈমান এনেছেন। খুব রেগে গেলেন মা। রাগের সময় তার মাথার কোনো ঠিক থাকে না।
তিনি সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন অতি আদরের ছেলে মুসআবের গালে। থাপ্পড় মেরে তিনি থামিয়ে দিতে চাইলেন ছেলের মুখের কথা, কিন্তু তাই কি হয়? তারা ব্যর্থ হলো তাদের সকল প্রচেষ্টা। এবার তারা গ্রহণ করল আরো কঠিন সিদ্ধান্ত। মুসআবকে আটকে রাখল কয়েদির মতো একটি ছোট্ট ঘরে। এই বদ্ধ ঘরে রাত দিন অতি কষ্টে কেটে যায় মুসআবের। ঘরের ভিতর বন্দী মুসআব, দরজার বাইরে কড়া পাহারা, যেন দরজা ভেঙে কিংবা কোনোভাবে পালিয়ে যেতে না পারেন তিনি। কিন্তু কোনো বন্ধন আর কোনো পাহারায় কাজে আসলো না। শেষ পর্যন্ত সকল বন্ধন ছিন্ন করে এক সময় মুসআব ঘর থেকে বেরিয়ে এলেন, যোগ দিলেন হাবশায় হিজরতকারী মুসলমানদের সাথে। মায়ের চোখে ধুলো দিয়ে হাবশায় পাড়ি জমালেন মুসআব। কিছুদিন হাবশায় থাকার পর তিনি আবার ফিরে এলেন মক্কায়। খবরটি ছড়িয়ে পড়ল চারদিকে, মাও শুনলেন। তিনি আবারও চাইলেন ছেলেকে ফেরাতে, এজন্য বন্দি করতে চাইলেন মুসআবকে। মুসআবও এবার প্রস্তুত। তিনি কসম খেয়ে মাকে বললেন, যদি তুমি তোমার লোক দিয়ে আমাকে বন্দি করতে চাও, তবে জেনে রেখো মা, আমিও তাদেরকে হত্যা করব। মুসআবের হুমকিতে ঘাবড়ে গেলেন মা। তিনি জানেন তার ছেলেকে, হুমকি নয়, হয়তোবা সত্যি সত্যি হত্যা করে বসবে আমার লোকদের। অগত্যা তিনি চোখের পানি ফেলে বিদায় জানালেন ছেলেকে। ছেলেও চোখের পানিতে বিদায় জানালেন স্নেহময়ী প্রাণপ্রিয় মাকে। বিদায় মুহূর্তটি ছিল অত্যন্ত করুণ, হৃদয় বিদারক। ছেলেকে যখন কোনো ক্রমে ফেরানো সম্ভব হলো না, তখন কাঁদতে কাঁদতে অভিমান সুরে মা বললেন, যাও, যেখানে খুশি চলে যাও, আমাকে আর কখনো মা বলে ডেকো না। মুসআবের চোখেও পানি টলমল করছে। বললেন, মা গো, আমি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেই জন্য অনুরোধ করছি, আপনি একবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহূর্তে মায়ের চেহারা পাল্টে গেল। বললেন, দূর হ হতচ্ছাড়া, আমি তোর দিন গ্রহণ করলে আমার মতামত বুদ্ধি বিবেক দুর্বল মনে করা হবে না, তা কখনো হবে না। তুই যা, তোর দিন আমি গ্রহণ করব না। মায়ের কথা শুনে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন মুসআব। এক সময়ের অতি আদরের ছেলেকে মা খরচপত্র দেয়া বন্ধ করে দিলেন যাবতীয় সুযোগ সুবিধা। কিন্তু বঞ্চিত ও লাঞ্ছিত মুসআব এতটুকু দমে গেলেন না। এক সময়ের সেই শৌখিন মুসআব এখন তিনি শতছিন্ন কাপড় পরেন, দিনের পর দিন না খেয়ে থাকেন, অসম্ভব কষ্ট ভোগ করেন। তবুও না, এতটুকু দুর্বল হননি তিনি বিশ্বাসের ভিত থেকে। বরং আঘাত যতই তীব্রতর হচ্ছিল, কষ্ট যন্ত্রণা যতই অধিক হচ্ছিল, ততই তার ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছিল অনেক বেশি। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে দারুণ ভালোবাসতেন। তিনি মুসআব সম্পর্কে সব কিছু জানতেন তার সাহস, ঈমান, জ্ঞান, বুদ্ধি এবং বিচক্ষণতা সম্পর্কেও। হজের সময় মদিনার কিছু লোক মক্কায় এসে ইসলাম কবুল করে আবার তারা ফিরে গেলেন মদিনায়, তাদের দ্বীনি শিক্ষা দেবার জন্য এবং মদিনায় মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে প্রথমত মুসআবকে নির্বাচন করলেন। কি সৌভাগ্য! মুসআবই হলেন ইসলামের ইতিহাসের প্রথম দূত হিসাবে মুসআব ছিলেন অত্যন্ত সফল। তিনি মদিনার উসাইদের মতো প্রভাবশালী ক্ষমতাবান নেতাকে পর্যন্ত ইসলামের পতাকা তলে সামিল করেছিলেন। উহুদের যুদ্ধ ভয়ঙ্কর এক যুদ্ধ। উহুদের যুদ্ধের ঝান্ডাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সযত্নে তুলে দিলেন তার প্রিয় সাহাবী মুসআবের হাতে। যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল বেগে চলছে যুদ্ধ। এক সময় বিজয় প্রায় এসে গেল মুসলমানদের হাতের নাগালে, আর ঠিক সেই সময় নেমে এলো সামান্য ভুলের জন্য মারাত্মক বিপর্যয়। যে কুরাইশরা নিশ্চিত পরাজয়ের মুখে ছিল, তারা এবার ফিরে দাঁড়ালো পূর্ণ শক্তিতে। মুসলিম বাহিনী তখন অনেকটা বিচ্ছিন্ন। মুসআব বুঝতে পারলেন বিপদের ভয়াবহতা। যতটুকু সম্ভব তিনি ঝান্ডা উঁচু করে ধরলেন। চিৎকার করে গলা ফাটিয়ে তিনি হুঙ্কার দিতে থাকলেন। খুব জোরে জোরে দিতে থাকলেন তাকবীর ধ্বনি। উদ্দেশ্য, শত্রুদের দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে ফিরিয়ে রাখা। অসম্ভবকে সম্ভব করার জন্য মুসআব উহুদ প্রান্তরে জান বাজি রেখেছিলেন।
তার এক হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া ঝান্ডা আর অন্য হাতে তরবারি। শত্রু বাহিনী এগিয়ে এলো। তারা মুসআবের শরীরের উপর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে চাইল। বাধা দিলেন মুসআব। উহুদের এই যুদ্ধে একাই 1000 সৈনিকের ভূমিকা পালন করেন মুসআব। মুসলিম সৈনিকরা যখন বিক্ষিপ্ত, তখন সিংহের মতো হুঙ্কার দিয়ে একাই রুখে দাঁড়ান মুসআব। হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন অশ্বারোহী ইবনে কাসিরা এগিয়ে এসে তরবারির আঘাতে মুসআবের ডান হাতটি বিচ্ছিন্ন করে ফেলেন, তখন মুসআব বলে ওঠেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে আরও বহু রাসূল অতিবাহিত হয়েছেন। মুসআব বাম হাত দিয়ে ঝান্ডাটি তুলে ধরেন। শত্রুর তরবারির আরেকটি আঘাতে তার বাম হাতটিও কেটে মাটিতে পড়ে যায়। আবারও তিনি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল বলতে বলতে ঝান্ডাটির উপর ঝুঁকে পড়ে দুবাহু দিয়ে সেটিকে তুলে ধরেন। কিন্তু ততক্ষণে আরেকটি বর্ষা নিক্ষেপ করা হয় তার প্রতি, আর সাথে সাথে মুসআব লুটিয়ে পড়েন ঝান্ডাটির উপর। উহুদের যুদ্ধ শেষে মুসআবের ছিন্ন ভিন্ন লাশটি পাওয়া গেল ধুলোবালির মধ্যে। লাশটির পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কেঁদে ফেলেন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূলের পাশে বসে আছেন মুসলমানদের একটি দল। পাশ দিয়ে যাচ্ছেন মুসআব। তাকে দেখে নত হয়ে গেল সকলের দৃষ্টি। এ কি হাল হয়েছে মুসআবের! কারো চোখে পানি এসে গেল বেদনায়। কারণ এককালে সে শৌখিন, সে সুগন্ধি ব্যবহারকারী যুবকের গায়ে আজ শতছিন্ন, জীর্ণ শীর্ণ তালি দেয়া একটি চামড়ার টুকরো। তাতে মারাত্মক অভাবের ছাপ স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হেসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মক্কায় আমি এ মুসআবকে দেখেছি। তার চেয়ে পিতামাতার বেশি আদরের আর কোনো যুবক মক্কায় ছিল না। আল্লাহ ও তার রাসূলের মোহাব্বতে সে সব কিছু ত্যাগ করেছে। আল্লাহ ও রাসূল প্রেমিক সেই মুসআব উহুদের যুদ্ধে শহীদ হলেন অত্যন্ত নির্মমভাবে। ধনাঢ্য মায়ের আদরের শৌখিন ছেলের কাফনের জন্য এক প্রস্থ চাদর ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সে চাদরটিও ছিল ছোট, এতই ছোট যে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে থাকে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেজা গলায় বললেন, চাদর দিয়ে মাথার দিক থেকে যতটুকু সম্ভব ঢেকে দাও, বাকি পায়ের দিকে ইজখির ঘাস দিয়ে পূর্ণ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মুসআবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তারপর তার কাফনের ঘাস মিশ্রিত চাদরটির দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কমল চাদর ও সুন্দর জুলফি আর কারো ছিল না। আর আজ তুমি এখানে এ ঘাসের চাদরে ধুলিমলিন অবস্থায় পড়ে আছো। মুসআব ঘাসের কাফনে আবৃত এক সত্যের সৈনিক, যে সাহসী সৈনিকের মৃত্যু নেই, কারণ শহীদেরা মরে না কখনো।